এই প্রথম বাবাধামের মহাদেবকে স্পর্শ করার সুযোগ পেলাম। তো গ্রুপ ট্যুর ব্লগের পার্ট 3 এবার পৌঁছে গেলাম আমরা বাবাধামে। আর এটা হচ্ছে শিবগঙ্গা। শিবগঙ্গার চারিপাশে এইরকম সুন্দর করে পাড় বাঁধানো রয়েছে। আর শিবগঙ্গাকে দেখো একটু কি সুন্দর, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এসেই আমরা প্রথমে যাচ্ছি আমাদের পান্ডাজির ভবনে, যেখানে আমরা প্রতি বছর থাকি। তো এসেই ফার্স্টে চলে আসলাম আমাদের ভবনে। এখানে আমরা রুম নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই বন্ধুরা এখানে একটু কলা আমাদের কেনা হয়েছিল, সেটাই খাচ্ছে। আর তারপর খোঁজ নিয়ে দেখলাম যে এখন একদম ফাঁকা রয়েছে, তাই সময় নষ্ট না করে চলে আসলাম সোজা শিবগঙ্গায়। আর আমরা এদিকে সবসময় ভেজা গাই মহাদেবকে জল ঢালি। তো শিবগঙ্গায় ডুব দিয়ে এবার আমরা যাব মন্দিরে। শিবগঙ্গায় স্নান করে এবার দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর যেহেতু আমরা বিকালবেলা আর এখন হিন্দি শ্রাবণ পড়েনি, তাই মোটামুটি ফাঁকাই ছিল। বল 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 বল। তো এবার আমরা পৌঁছে গেছি প্রায় মন্দিরের সামনে। আর এখানে আমাদের সময় লেগেছিল এবার 2 ঘন্টা 45 মিনিটের মতো। তো ঠিকই আছে, কারণ মন্দিরের ভিতরে সবাইকে ঢুকতে দিচ্ছিল আর শান্তি মতন পুজো দিচ্ছিল, তাই আমরাও মহাদেবকে ছুঁতে পারবো এই কথা ভেবে সব কিছু আমাদের সহ্য হয়ে যাচ্ছিল যে কতক্ষণ দাঁড় করবে করা কোনো অসুবিধা নেই। প্রথমবারের মতো গর্ভগৃহে ঢুকলাম আর মহাদেবকে স্পর্শ করলাম, শান্তি মতো পুজো করলাম, জল ঢাললাম, প্রণাম করলাম। তারপর চলে আসলাম বাইরে। আর সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি, সেই সকালে খেয়েছিলাম লুচি আর আলুর তরকারি, তাই এবার যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। আর চলে আসলাম এই রেস্টুরেন্টটায়। তো আগের বছর দেখে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া যেরকমই হোক এমনিতে পরিষ্কার। তো সবাই মিলে আমরা চলে আসলাম এখানে আর অর্ডার করেছিলাম ভেজ থালি। তো এখানে আমাদের ভাত, ডাল, একটা তরকারি, রুটি, আরও একটা তরকারি কিসের জন্য ছিল আমার মনে পড়ছে না, পাঁপড় ভাজা, এইসব দিয়ে আমরা করে ফেললাম লাঞ্চ ডিনার একসাথে। তো এটা ছিল 3rd পার্ট। 4th পার্ট খুব শীঘ্রই দেবো। ততক্ষণ থেকে ভালো, টাটা।